ভিডিও আপলোডের 1 ঘন্টার মধ্যে একটি কাজ করলে আপনার ভিডিওতে আপনি অফুরন্ত ভিউ আনতে পারবেন। আপনারা সচরাচর কি করেন, ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেন, তারপর নিচে দেখতে পারেন যে এখানে প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে আপনারা অনেকে আছেন ক্লিক করে দেন। ক্লিক করার পর এখান থেকে লং ভিডিও, শর্ট ভিডিও, জাস্ট আপনি আপনার মন মতো একটা ভিডিওকে এখান থেকে সিলেক্ট করে ভিডিওটাকে জাস্ট আপনারা আপলোড করে দেন। আপলোড যখন আপনার শেষ হয়ে যায় এটাকে পাবলিশ করে আপনারা যার যার মতো সেখান থেকে চলে যান। এরপরে প্রতি মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় আপনারা চলে আসেন শুধুমাত্র ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। আর আসার পরে আপনারা বারবার চেক করেন যে আপনার ভিডিওতে কত ভিউ হচ্ছে। বারবার আপনারা রিফ্রেশ করে দেন, কিন্তু দেখতে পান যে আপনার চ্যানেলে দেখেন সাবস্ক্রাইব কিন্তু একটা বেড়ে গেল, কিন্তু আপনাদের চ্যানেলে না এরকম সাবস্ক্রাইব বাড়ে না। এরপরে দেখতে পান কি যখনই রিফ্রেশ করেন কিন্তু দেখতে পান যে আপনার ভিডিওতে ভিউ আসে না। এরপরে দেখেন 1 ঘন্টা 2 ঘন্টা পরে দেখতে পান যে আপনার ভিডিওর এই যে ভিউ, এই ভিউ এর পাশেও চলে আসছে ডাউন সিগন্যাল, এই নিচে ডাউন সিগন্যালের মতো ডাউন সিগন্যাল চলে আসছে। তারপরে সিটিআর এর মধ্যেও দেখতে পাচ্ছেন ডাউন সিগন্যাল, আবার এভারেজ ভিউ ডিউরেশনেও দেখতে পাচ্ছেন ডাউন সিগন্যাল। তখন কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যায়। আপনি মনে মনে ভাবেন যে এত কষ্ট করে আমি একটা ভিডিও বানাইলাম আর ওই ভিডিওটার ডাউন সিগন্যাল চলে আসলো, তাহলে তো এই ভিডিও ভাইরাল হবে না। বিষয়টা কিন্তু এরকম না। অধিকাংশ ক্রিয়েটররাই এখন বর্তমানে ডাউন সিগন্যাল কিন্তু ভিডিওগুলোকে আবারও কিন্তু আপ সিগন্যালে নিয়ে যেতে পারে। সো সামান্য কিছু স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু নিমিষে আপনি আবারও ভিউ আনতে পারবেন এবং আপনি দেখতে পারবেন যে নির্দ্বিধায় আপনার ভিডিওতে কিন্তু আবারও ভিউ চলে আসছে। সবগুলো কিন্তু গ্রিন সিগন্যালে আবারও চলে আসবে। যেমন দেখতে পারতেছেন আমাদের এই ভিডিওতে 972টা ভিউ হয়েছে, বিনিময়ে 41টা লাইক, 15টা কমেন্ট। ভিডিওটার কিন্তু এভারেজ ভিউ ডিউরেশনটা আপনারা দেখতে পারছেন একদমই কিন্তু ডাউন সিগন্যালে রয়েছে এবং সিটিআর দেখতে পারছেন 4.2% এবং উপরে দেখতে পারতেছেন গ্রিন সিগন্যাল চলে আসছে 972টা ভিউ। সো এখানে যদি আমরা ভিডিওতে ক্লিক করে দেই, এখানে মূলত দেখাবে যে আমরা সর্বশেষ যে 10টা ভিডিও আপলোড করেছি এই 10টা ভিডিওর মধ্যে একই সময়ে আমাদের কোন ভিডিওটা সবথেকে বেশি ভিউ এনেছে এর উপর ভিত্তি করে একটা পারফরম্যান্স তারা ধরে রাখার চেষ্টা করে। সো আমরা যেটা করি এই পারফরম্যান্স দেখে আসলে হতাশায় থাকি, মনে মনে ভাবি আমাদের ভিডিও হয়তো আর ভাইরাল হবে না, আমরা আশা ছেড়ে দেই। ছেড়ে দিয়ে আমরা নতুন একটা ভিডিও তৈরি করি, তারপর আমরা আবারও আমাদের চ্যানেলে আপলোড করি এবং সেই ভিডিওতেও দেখি একই কাহিনী, ভিডিও ভাইরাল হয় না। নিয়মিত কাজ করতেছি, কারো চ্যানেলে 500 1000 করে করে ভিডিও আপলোড হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা মনিটাইজ হয় নাই, ঠিকঠাক মতো ভিডিও ভাইরাল হয় নাই। অথচ পর্যন্ত আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রমাণ দেখাই তাহলেই বুঝতে পারবেন। আমি এই মুহূর্তে চলে আসলাম ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে, এরপর এখানে সার্চ করে দিলাম আমাদের চ্যানেলের নাম চরকিটেক। সার্চ করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু চ্যানেলটা চলে আসছে। ভিডিওতে চাপ দিলাম পপুলার, এবার ক্লিক করে দিলাম। দেখেন 1 মাস আগে আমরা কিন্তু একটি ভিডিওতে 4,11,000 ভিউ পেয়েছি, তার আগেও 3,66,000 ভিউ পেয়েছি, এর আগেও দেখতে পারতেছেন আমরা 1,21,000, 1,04,000 এবং 65,000। শুনেন, আসলে আমাদের এই চ্যানেলগুলোতে যদি আমরা সাম্প্রতিক যে কন্টেন্ট গুলো নিয়ে মানুষের অত্যন্ত আগ্রহ বেশি এই ধরনের কন্টেন্ট যদি আপলোড করি তাহলে নিমিষে কিন্তু এই চ্যানেলে ভাইরাল করা যায় বা এই ভিডিওগুলোতে বেশি ভিউ আনা যায়। ভাইরাল বলতে আমরা সেটাই বুঝি যে ভিডিওতে সবথেকে বেশি ভিউ চলে আসে বা যে ভিডিও দ্বারা আমার চ্যানেলের আইডেন্টিটিটা প্রকাশ পায়। সো ওই ভিডিওগুলোকে আমরা মূলত ভাইরাল ভিডিও হিসেবে চিনে থাকি। যেমন ধরেন আমাদের এই চ্যানেলের যদি কোনো ভিডিওকে আপনি ভাইরাল হিসেবে গণনা করেন তাহলে এই যে একটা ভিডিওকে ধরতে পারেন আর সর্বোচ্চই একটা ভিডিওকে ধরতে পারেন, বাকি ভিডিওকে কিন্তু আপনি ভাইরাল ধরতে পারেন না। ভিডিওতে লাখ ভিউ হলে যে ভাইরাল হয়ে গেছে বিষয়টা কিন্তু এরকমও না। আপনার চ্যানেলের যদি আইডেন্টিটি প্রকাশ করে ওই ভিডিও, সো তাহলেই বুঝে নেবেন যে হ্যাঁ আপনার ওই ভিডিওটা ভাইরাল হয়েছে। এখন অনেক কথাই তো শুনলেন, এবার একটু মেন পয়েন্টে আসা যাক। আপনার ভিডিওতে ইতোমধ্যে ভিউয়ের সিগন্যালগুলো ডাউন হয়ে গেছে। ভিডিও আপলোড করেছেন 1 ঘন্টা পর দেখলেন সিগন্যালটা ডাউনে চলে আসছে, বা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা বা 10 ঘন্টা পর যখনই হোক আপনি লেটেস্ট আপনার ভিডিওতে এসে দেখলেন সিগন্যালটা ডাউন হয়ে গেছে। এখন এটাতে কিন্তু আপনি আবারও ভিউ আনতে পারবেন 3টা পদ্ধতিতে এবং 3টা পদ্ধতি হচ্ছে জেনুইন পদ্ধতি, কোনো টাকা পয়সা কিছু খরচ হবে না। এটা সরাসরি অফিশিয়ালি ভাবে আপনাদেরকে শেখাচ্ছি। সো কিভাবে আপনারা ভিউ বাড়াবেন দেখেন, 1 নাম্বার পয়েন্টটা হইতাছে কি, আপনাদের ইউটিউব চ্যানেলে আগে দেখবেন যে পোস্ট অপশনটা আছে কিনা। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এসে দেখবেন পোস্ট অপশনটা আছে কিনা। যদি পোস্ট অপশনটা থাকে তো ভালো, যদি না থেকে থাকে এনেবল করে নেবেন। কিছু পোস্ট করলে এটা এনেবল হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমাদের এই পোস্ট অপশনটা যদি এনেবল থাকে তাহলে আমরা যে কাজটা করব, আমাদের যে ভিডিওটা ডাউন হয়ে গেছে, আমাদের চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব রয়েছে 40,000 সাবস্ক্রাইব, তাই না? আচ্ছা মনে করেন আপনার চ্যানেলে বেশি না 40,000ও না, মনে করেন 100-200 আপনার চ্যানেলটাতে সাবস্ক্রাইব রয়েছে, যেমনটা আমাদের এই চ্যানেলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন যদি আমরা একটা ভিডিওকে ভিউ বাড়াইতে চাই তাহলে প্রথমে হচ্ছে আমরা পোস্ট করব। পোস্ট করার জন্য কি কাজ করতে পারি, 3 ডট লাইন দেখতে পারছেন, এই 3 ডট লাইনে একটা ক্লিক করে দিব। তারপর একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এখানে শেয়ার অপশন রয়েছে, আপনারাও শেয়ার অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে ক্রিয়েট পোস্ট, আপনি এই ক্রিয়েট পোস্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর কিন্তু অটোমেটিক্যালি পোস্ট আপনার সামনে চলে আসবে। সো এবার আপনি এখান থেকে আই ক্র্যাশিং একটা টাইটেল দিয়ে রাখবেন, যেমন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দিলাম, না দেখলে পরে আফসোস করবেন। এখন এই যে কমিউনিটি পোস্টটা আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তাদের কাছে কিন্তু যাবে, যখন বলবে কি রে না দেখলে পরে আফসোস করবেন, তাহলে হয়তো দেখতে হবে আমাদের কিন্তু
অনেক সময় ইউটিউবে ভিডিও ঘোরাঘুরি করে, আমরা ভাবি যে এই ভিডিওটা আমরা পরে দেখে নিব, এখন আমাদের এতটা প্রয়োজন নেই। কিন্তু ওই ভিডিওর থাম্বনেলে যদি এমন কিছু লেখা থাকে বা ওই ভিডিওর ক্যাপশনে এমন কিছু লেখা থাকে তাহলে কিন্তু আমরা ইনস্ট্যান্ট ওই ভিডিওটা প্লে করতে বাধ্য হবে। এরকম কিন্তু আমাদের সাথে অনেক হয়। আমরা একটা প্রত্যাশা নিয়ে ভিডিও যখন প্লে করি তখন দেখতে পান যে আপনার প্রত্যাশাটা কিন্তু আপনার পূরণ হয় নাই, তখন কিন্তু আপনি মন খারাপ করেন যে কি দেখলাম রে, এই ভিডিওটা আসলে এই উদ্দেশ্যে আমি দেখতে চাইলাম কিন্তু ভিডিওতে আমি পাইলাম না। তো এই জন্য যখন আপনারা এরকম করে আই ক্র্যাশিং ক্যাপশন দিবেন তখন কিন্তু একজন অবাক হয়ে যাবে এবং আপনার ভিডিওতে কিন্তু ক্লিক করতে বাধ্য হবে। এখন শুনেন, আপনার যখন এইখানে লেখা হয়ে যাবে তারপর উপরে পোস্ট অপশন দেখতে পারবেন, এরপরে আপনারা জাস্ট এই পোস্টে একটা ক্লিক করে দিবেন, তাহলে কমিউনিটি পোস্টে কিন্তু এটা চলে আসলো। যারা আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের কাছে কিন্তু এই পোস্টটা সামনে চলে যাবে। আমরা যদি ভিউয়ে চাপ দেই তাহলে দেখতে পারবেন কমিউনিটিতে আমাদের কিন্তু পোস্টটা চলে আসছে। ঠিক এইভাবে কিন্তু দেখাবে, তারা যখনই এই ভিডিওতে ক্লিক করবে চ্যানেলের মধ্যে ঢুকে কিন্তু ভিডিওটা দেখতে পারবে। এখন মনে করেন আপনার আরো অনেক চ্যানেল আছে, তাহলে আপনি একাধিক চ্যানেলের কমিউনিটি পোস্টে আপনার এই ভিডিওটাকে আপনি শেয়ার করতে পারবেন এই সেম ওয়েতে। জাস্ট ওই চ্যানেলটাকে আগে আপনি ইউটিউব অ্যাপের মধ্যে লগইন করে নেবেন, সো এরপরে আপনি সেম ভাবে কিন্তু পোস্টটা করতে পারবেন। দ্বিতীয়ত আমি আপনাদেরকে একটা টেকনিক শেখাই দিব। এই টেকনিকটা আসলে সচরাচর আপনাদেরকে কেউ শেখাবে না, তবুও আরেকটা বার আপনাদেরকে শেখাইতে চাই। একটু খেয়াল করে দেখেন, আমরা হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে কি লেখা রয়েছে, একটু ভালো করে দেখেন তো। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 4.2%, মানে আমাদের এই ভিডিওটা টোটালি 100টা মানুষের কাছে পাঠানো হয়েছে থাম্বনেল সহ, কিন্তু সেখান থেকে মাত্র 4 থেকে 5 জন আমাদের ওই ভিডিওতে ক্লিক করেছে। বুঝতে পারছেন? তাহলে আমরা এমন থাম্বনেল বানাইছি যে 100 জন মানুষের মধ্যে 4-5 জন মানুষ আমাদের থাম্বনেল দেখে ক্লিক করেছে। তাহলে কাজ হইলো? এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি নিজের বদনাম নিজে কেন করতেছেন? বদনাম না ভাই, প্রমাণ দেখে যান। ভিডিওতে একটা ক্লিক করে দিলাম, সো এরপর এখানে দেখতে পারবেন রিচ অপশন আছে। এত লোড নাই কেন হোয়াইট স্টুডিও? ইউটিউবে যারা চাকরি করে কি করেন আপনারা? ডেটাকে আপডেট করতে পারেন, এত লোড কেন নিবে? এবার দেখেন এখান থেকে রিচ অপশনে আমরা একটা ক্লিক করে দিব। রিচ অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার খেয়াল করে দেখেন 15,800 প্লাস মানুষের কাছে আমাদের এই ভিডিওটা গেছে ইমপ্রেশন হিসাবে, তাদের কাছে পাঠানো হয়েছে, তারা আসলে দেখে নাই। সেখান থেকে দেখেছে কত? মাত্র 972টা। এবার বুঝতে পারছেন? ধরেন 4.5% বা 5% ধরতে পারেন, তারা 4.5% দিয়েছে, মানে 4.2% দিয়েছে। ধরেন 4.5%-এরও কাছাকাছি, মনে করেন 4%ই দিয়েছে। এখন হিসেব করে দেখেন যে 16,000 মানুষের কাছে প্রায় দেখানো হলো, সেখান থেকে 1,000 মানুষও দেখলো না। এখন তাহলে আপনি এইটার ইমপ্রেশন কতটা দিবেন? বুঝতে পারছেন? তো এখন দেখেন হোয়াইট স্টুডিওর অ্যানালিটিক্স এর উপর যদি আমরা ক্লিক করে দেই তাহলে এখানে দেখতে পারবেন উইকলি রিক্যাপ ইজ হিয়ার এর পাশেই রয়েছে এই যে লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডস কন্টেন্ট। এইখানে যখন আমরা ক্লিক করে দিলাম, একটু খেয়াল করে দেখবেন এইখানে তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে প্রতি 100 জন মানুষের কাছে থাম্বনেল দেখানোর পরেও মাত্র 10 জন মানুষ আপনার থাম্বনেলের উপর একটা ক্লিক করে দিয়েছে। এবং দেখতে পারছেন নিচে আরো একবার বলে দিয়েছে যে আপনার চ্যানেলে এমনও ভিডিও আছে যে ভিডিওগুলোতে প্রথম দিনেই 10টারও বেশি পরিমাণে 100 জনের কাছে পাঠানো হয়েছে, সেখান থেকে 10 জনেরও বেশি মানুষ আপনার ভিডিওতে ক্লিক করেছে বা থাম্বনেলে ক্লিক করেছে, যার কারণে আমাদের সিটিআরটা কিন্তু ওই ভিডিওগুলোতে বেশি আছে। আর এই ভিডিওটাতে কম জন্য কিন্তু আমাদের ভিডিওতে ভিউ কম চলে আসছে। তার মানে আমরা যদি এই সিটিআরটা বাড়াইতে চাই তাহলে কিন্তু আমাদের একটা চমৎকার আই ক্র্যাশিং কিন্তু থাম্বনেল বানাইতে হবে, মাথা নষ্ট করা থাম্বনেল কিন্তু বানাইতে হবে। এখন থাম্বনেল বানানো একদম সহজ, আপনার কষ্ট করে শেখা লাগবে না। এই যে থাম্বনেল কিভাবে বানাবেন, আপনারা ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও দেখতে পারতেছেন। এই ভিডিওটা যদি আপনারা দেখেন এআই দিয়ে নিশ্চিন্তে আপনারা থাম্বনেল বানাইতে পারবেন, আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, চমৎকার থাম্বনেল আপনি বানাইতে পারবেন। যারা থাম্বনেল বানাইতে পারেন না, লং ভিডিও আপলোড করেন, তারা এই ভিডিও দেখে আসবেন। এখন তো ইউটিউবের নতুন আপডেট চলে আসছে, শর্ট ভিডিওতেও আপনারা থাম্বনেল সেট করতে পারবেন। যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ আছে তারা এই সুবিধাটা পাবেন। আমি মনে করি যাদের বিশেষ করে শর্ট ভিডিওতে ভালো থাম্বনেল বানাইতে পারছেন না, এই ভিডিও দেখে সেম ভাবে আপনি শর্টসের থাম্বনেলটাও বানাইতে পারবেন। সো ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে আপনি যদি মাথা নষ্ট করা থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে সিটিআরটা বেড়ে যাবে। এরপরে 2 নাম্বার অপশনটা হইতাছে কি, একটু খেয়াল করে দেখেন এভারেজ ভিউ ডিউরেশন। এখন আপনি ধরেন যে চমকপ্রদ থাম্বনেলটা দিলেন, একটা দর্শক আপনার থাম্বনেলে ক্লিক করলো, এখন ভিডিও যদি দর্শক 5 সেকেন্ড দেখে বের হয়ে যায়, এই ব্যর্থতাটা কিন্তু দর্শকের না, এই ব্যর্থতাটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার। এটা কিন্তু ইউটিউবেরও না, আপনার। কেন? আপনার ভিডিও দর্শক পছন্দ করলো না, তাহলে কিন্তু হইল না। থাম্বনেল চমকপ্রদ করতে গিয়ে এমন 2 নাম্বারই শুরু করলেন যে আপনার ভিডিওর সাথে থাম্বনেলের কোনো মিলই নাই, তাহলে কিন্তু জীবনে যতই ক্লিক বিট করেন, যতই চড়ে চড়ে মাস্তুতো ভাই হন ভাই, কোনো লাভ নাই। আপনার অ্যাক্টিভ অডিয়েন্সও ধরে রাখতে পারবেন না, দিন শেষে আপনার জিরো, কোনো বেনিফিটই আপনি এখান থেকে পাবেন না। সো অবশ্যই থাম্বনেলে চমকপ্রদ দিতে পারতেছেন কেন বাবা, ভিডিওতে চমকপ্রদ দিতে পারেন না? ভিডিওতে চমকপ্রদ দেন, থাম্বনেলেও চমকপ্রদ দেন। এভারেজ ভিউ ডিউরেশনের মিটার হয়ে যাবে আপ ডাউন, আপ সিগন্যালে চলে আসবে। এই যে এভারেজ ভিউ ডিউরেশন যখন গ্রিন আপ চলে আসবে,
সিটিআর যখন গ্রিন আপ চলে আসবে তখন ভিউ গ্রিন আপতে অলরেডি আছেই, ভিউ অটোমেটিক্যালি গ্রিন আপে চলে আসবে এবং আপনার এই ভিডিওটা ইউটিউব সাজেস্টে পাঠাবে, ব্রাউজ ফিচারে পাঠাবে, রিকমেন্ড করবে, অটোমেটিক্যালি ভিউ চলে আসবে, আপনি বুঝতেই পারবেন না। আর একটা কথা বলি, আপনার ভিডিও মনে করেন 5 মিনিটের বানাইছেন, 5 মিনিটের ভিডিও যদি একটা দর্শক 10 সেকেন্ড দেখে চলে যায়, ব্যর্থতা কিন্তু আপনার। কিন্তু 5 মিনিটের ভিডিওতে যদি একজন দর্শক 2.5 মিনিট বা 3 মিনিট পর্যন্ত যদি দেখা শুরু করে দেয়, এই যে এঙ্গেজমেন্ট আপনি পাইলেন, ওই ভিডিওটারে কে ঠেকায়? জাস্ট এই 3টা জিনিস আপনার ভিডিওতে ভালো রাখতে হবে। একটা হচ্ছে আপনার অবশ্যই থাম্বনেল ভালো রাখতে হবে, ভিডিওর শুরুতে আপনার ভালো কিছু রাখা লাগবে এবং পুরো ভিডিওটাই ভালো হতে হবে। আর একটা জিনিস, ভিডিওর টাইটেল, এই টাইটেলটাকে যদি আপনারা আই ক্রাসিং দিতে পারেন, চমকপদ দিতে পারেন, যে টাইটেল দেখলেই তো চমকে যাবে যে কি টাইটেল দিছে রে, একবার ক্লিক করে দেয়, ব্যাস। আপনি যখন টাইটেলও দিবেন চমকপদ, থাম্বনেলও দিবেন চমকপদ, ভিডিওটাও হবে চমকপদ, তখন এই ভিডিওটাকে কে ঠেকায় বলেন? বর্তমান ইউটিউবে কম্পিটিটর বেড়ে গেছে, সবাই ইউটিউব চ্যানেল খুলে যার যার মতো কাজ শুরু করে দিয়েছে। আপনি গর্তে পড়ে আছেন, গর্ত থেকে যদি উঠে দাঁড়াতে চান তাহলে ওই লো ইফোর্ট কন্টেন্ট গুলোকে বাদ দিয়ে দেন, ভালো কন্টেন্ট বানান, ভালো থাম্বনেল বানান, ভালো টাইটেল দেন, নিয়মিত কাজ করেন। এখন আমি এই কথাগুলো বললাম, আপনি আজকে কাজ করলে আজকে তো মিলবে না ভাই। একদিনে যদি সফল হওয়া যায় তাহলে মানুষ কষ্ট করে কেন দিনের পর দিন রাতের পর রাত খাটবে বলেন? আমরা তো দিনের পর দিন রাতের পর রাত খাটি, যতই আমাদের ইনকাম হোক তারপরেও কিন্তু আমাদের রাত দিন পরিশ্রম করতে হয়। সো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আমরা যে নেট এক্সপ্লেন চ্যানেলটাতে যে এখন ইনকাম করতে পারছি, এখানেও কিন্তু অনেক রাত আছে, অনেক দিন আছে, ঘুমাই নাই, না ঘুমেই কিন্তু কাজ করেছি, গা ঘেমে গেছে, রুমে এসি নেই, তবুও কিন্তু আমরা কাজ চলমান রেখেছি, বিদ্যুৎ থাকে না, আইপিএস এর ব্যবস্থা করেছি, তবুও কিন্তু কাজ আমরা চলমান রেখেছি, অসুস্থ হয়েছি, তবুও যতটুকু পেরেছি কাজ চলমান রাখার চেষ্টা করেছি। তাহলে আপনি সেখান থেকে একজন সুস্থ সবল মানুষ, আপনার কন্টেন্টটা বানাতে কোথায় সমস্যা আমাকে বলেন তো, বলেন আপনি সমস্যাটা বলেন। বলতে তো পারবেন না। আজকে থেকে ওয়াদা করেন, আমার এই ভিডিওতে কমেন্ট করে যান যে আজকে থেকে ওয়াদা করলাম ভালো ভিডিও বানাবো, ভালো থাম্বনেল বানাবো, ভালো টাইটেল দিব, নিয়মিত কাজ করব, কারোর থেকে সাবস্ক্রাইব দেওয়া নেওয়া করব না। এই ওয়াদাটা আজকের কমেন্ট বক্সে করে যান। আমি আগামী 3 মাস থেকে 6 মাস পর দেখতে চাই আপনার উন্নতি কতটুকু হয়েছে। হ্যাঁ, আমি আপনার প্রতি নজর দিব আপনি যদি এই ওয়াদা কমেন্ট বক্সে করে রাখতে পারেন। এবার 3 নাম্বার পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে চোখ কান খোলা রেখে কাজ করতে চান, অতি দ্রুত, অতি চালাকের গলায় দড়ি, এই দড়ির পরিবর্তে অতি চালাকের গলায় ফুলের মালা যারা নিতে চান, তারা একটু কষ্ট করে ভিডিওটা আবারও দেখেন। 3 নাম্বার পয়েন্টটা হেভি ইন্টারেস্টিং, খেয়াল করে দেখেন। এর আগেও কিন্তু বলেছি, আপনারা একটা কাজ করবেন কি, ভিডিও মনে করেন আপলোড করেছেন, যখন চমৎকার থাম্বনেল দিবেন, চমৎকার টাইটেল দিবেন, চমৎকার ভিডিও হবে, তারপরেও আপনার ভিডিওতে অল্প ভিউ আসতেছে, এরপর ভিউ আসতেছে না, ভিউটাকে বুস্ট করানোর জন্য আপনার এই ভিডিওটার উপর আপনি একটা ক্লিক করে দিবেন, ব্যাস। ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে, নিক, সমস্যা কি আমার তাতে, আমি একটু ওয়েট করি। এরপরে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, এইখানে দেখতে পারবেন ভিডিও পারফরমেন্স রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে কত নাম্বার পয়েন্টে রয়েছে আপনি দেখতে পারলেন। এই যে আপনার ভিডিও এখন 3 নাম্বারে রয়েছে, তো এটাকে 1 নাম্বারে নিয়ে চলে আসবো কিভাবে দেখেন। আপনার এখান থেকে একটু ব্যাকে চলে আসবেন, আবার পারফরমেন্সের উপর একটা ক্লিক করে দিবেন, আমরা ক্লিক করে দিলাম। এবার এখান থেকে আপনারা পেয়ে যাবেন রিচ অপশন, এই রিচ অপশনে একটা ক্লিক করে দিবেন, একটু লোড নিবে, খেয়াল করে দেখবেন যে আপনার ভিডিও কোথায় চলছে, চলছে নাকি চলছে না এটাকে দেখে নেবেন। যদি আপনার ভিডিও নাই চলে তাহলে কিন্তু সমস্যা, ইউটিউব আপনার চ্যানেলটাকে পুশ আপ করতেছে না। যদি দেখেন আপনার চ্যানেলটা আমার মতো চলতেছে, ব্রাউজ ফিচারে, চ্যানেল পেজে, ইন্ড স্ক্রিনে, নোটিফিকেশনে, সব জায়গাতেই চলতেছে, তখনই তো আপনার খেলা শুরু করতে হবে। খেলাটা শুরু করার জন্য স্ক্রল করে একটু নিচে আসবেন, এইখানে দেখতে পারবেন ইউটিউব সার্চ টার্মস রয়েছে, মানুষ সার্চ করতেছে ভাই, এই কিওয়ার্ড গুলো যদি আপনার টপিকের সাথে মিলে যায়, এখানে যা লিখে সার্চ করতেছে এই সেম টাইটেলটাকে বা কিওয়ার্ডটাকে আপনারা ভিডিওর টাইটেলে বসাই দিবেন। এই যে আমি বসাই দিছি, দেখতে পাচ্ছেন, এইভাবে বসাই দিবেন, তাহলেই দেখতে পারবেন আপনার ভিডিওটা বুস্ট হয়ে যাবে। এরপর যারা যারা সার্চ করবে আপনার ভিডিও সামনে হাজির, ভিডিও প্লে করবে, ওয়াচ টাইম বাড়বে, অতিরিক্ত যখন এঙ্গেজ আসা শুরু হয়ে যাবে, এই ভিডিওকে ঠেকায় কে? সাজেস্টে যাবে, রিকমেন্ডেশনে যাবে, ব্রাউজ ফিচারে যাবে, সার্চে যাবে, নিমিশেই ওই ভিডিও ভাইরাল না হলেও ওই ভিডিও থেকে আপনার যে প্রত্যাশিত ছিল যে 20-30 হাজার ভিউ যেন আসে, ওইটা চলে আসবে। আপনার যে প্রত্যাশিত ছিল যে 50,000 ভিউ আসবে, ওইটা চলে আসবে। এক এক ক্যাটাগরিতে এক এক টাইপের অডিয়েন্স আছে। আমি মনে করি এই টেক কমিউনিটিতে একমাত্র অডিয়েন্সের সংখ্যাটা কিছুটা কম, কারণ ক্রিয়েটর আর অডিয়েন্স বিশাল কিন্তু পার্থক্য। দেখার মানুষ প্রচুর থাকে, কিন্তু কন্টেন্ট বানানোর মানুষ কিন্তু প্রচুর থাকে না। একজন সাপুরে যখন সাপ নিয়ে আপনার এলাকাতে আসে, দেখতে পারবেন খেয়াল করলে সাপুরে কিন্তু একজনই সাপ নিয়ে খেলা করে, আর চারিদিকে সমস্ত মানুষ কিন্তু দর্শক হিসেবে তাকিয়ে থাকে। যেমন আমি একজন ক্রিয়েটর, আমার পুরো এলাকায় কিন্তু আমার মতো ক্রিয়েটর নেই, মানে আমি যে লেভেলে আসি এই লেভেলটা না, মানে আমার আশপাশে যারা আছে এরা আসলে কন্টেন্ট ওইভাবে তৈরি করে না, এদের কাছে নাকি ভালো লাগে না, এই ধরনের বিষয়। তাহলে তাদের মধ্যে আমি একজন যে কন্টেন্ট বানাচ্ছি, তাহলে পুরো এলাকায় ধরেন মানুষ আছে প্রায় 5 থেকে 700 জন মানুষের মধ্যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। সো এইরকম কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা কম, অডিয়েন্সের সংখ্যা কিন্তু বেশি। তো আমাদের টেক কমিউনিটিতে আসলে শিক্ষা গ্রহণ করে কাজ করতে হয়, আর আজকালকার যুগে মানুষ কিন্তু শিক্ষা গ্রহণ করতেই চায় না। স্কুলে একটা বাচ্চা গেলে টিকটক নিয়ে পড়ে থাকে, ও পড়াশোনায় মনোযোগ দেয় না, বর্তমানে কিন্তু এই সিচুয়েশনটা চলতেছে। তো এই জন্য আমাদের এই টেক কমিউনিটি ফিল্ডে কিন্তু মানুষটা খুবই কম, ওই যারা একটু চালাক
বা যারা একটু কিছু শিখতে চায়, জীবনে ডেভেলপ হতে চায়, সো ওরাই একমাত্র টেকনিক্যাল ভিডিও দেখে, আদারওয়াইজ কেউ কিন্তু দেখে না। সুতরাং যারা এন্টারটেইনমেন্ট পারপাসে কন্টেন্ট তৈরি করে ওরা তো হিউজ ভিউ পায়, ওরা হিউজ কিন্তু টাকা পয়সা ইনকাম করে। আমাদের টেক ইন্ডাস্ট্রির দিকে কিন্তু বর্তমানে মানুষ খুবই কম আছে, ভবিষ্যতে কিন্তু দেখতে পারবেন এই মানুষটা কিন্তু আরো বেশি পরিমাণে ঝুঁকে পড়বে। সো তখন কিন্তু আমাদের কন্টেন্টেও অনেক বেশি কিন্তু ভিউ চলে আসবে। আর আমরা যেহেতু আপনারা ক্রিয়েটর হবেন, আপনাদের জন্য কাজ করি, তাই আমরা কি সেই রকম কাজ করতে পারবো? ভিউ আনার জন্য যদি খালি এটা ওটাই করি তো লাভ কি হলো ভাই? আপনাদের সাথে তো তাহলে মশকরা বা ফাজলামি করা হবে। তো আমরা তো এটা আসলে চাইবো না। আমরা যতটুকু পারি আপনাদেরকে শেখাবো, শেখানোর পাশাপাশি যদি আমাদের ভিউ বাড়ানোর জন্য কোনো কিছু করার প্রয়োজন হয় আমরা অতটুকুই করব, এর বেশি কিছু তো করতে পারবো না। এমন তো না যে আপনার সবকিছু লুটে পুটে আমরা খায় নিচ্ছি, বিষয়টা কিন্তু ওইরকমও না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের ইন্টারেস্টিং সুপার ডুপার ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কি করেন দাদুরা, তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।